আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হাফেজ কারি হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই সাউন্ড বাড়ান, পুরানি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা এদেশে যে যেখানে ঘোরাফেরা করতেছেন সকলেই ফ্যামিলির মধ্যে চলে আসতে ভালো হয়। এটা বছর একবার মাহফিল হয়, জানেন আপনারা সকলেই। আপনারা যে পরিপূর্ণভাবে সাকসেসফুল করতে না পারেন তাহলে দুঃখ করলে তাদের বিষয়। এই জন্য সকলে মেহরবানি করে সকলকে অনুরোধ করবো আপনারা সকলেই ফ্যামিলির ভিতরে ইনশাআল্লাহ চলে আসলে ভালো হয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ الكرسي دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل. بسم الله الرحمن الرحيم. من عرف نفسه فقد عرف ربه. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد بخط مركوداء پاکرا اکی مدد مشتخاکرا. আলহামদুলিল্লাহ। মাখল কালদার পশ্চিম পাড়া বাইতুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 25শে জানুয়ারি বৃহস্পতিবার। আজকে আপনাদের সম্মুখে প্রধান অতিথি আসন গ্রহণ করিবেন জনাব মোহতাজুল ইসলাম মির্জা, চেয়ারম্যান চৌধুরী নিগোয়ারি ইউনিয়ন পরিষদ। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে যেগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে এরকম কিছু কথা বের করে দেন, আমি যেন আপনাদেরকে কিছু কথা শোনাতে পারি এবং আপনারা যেন সকলে নিয়ে যেতে পারেন। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের মাকাম আল্লাহ তাআলা সকল দান করে সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিন এবং মানব সৃষ্টি করিয়াছি তার ইবাদত করার জন্য। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আয়াতের তাফসীর দ্বারা আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে নাই, আমরা দুনিয়ার মধ্যে যেরকম ইবাদত করি জিনের মধ্যে ভালো আছে মন্দ আছে। কারণ এই আয়াতের তাফসীরের দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করো তাহলে মানুষ যেমন ক্ষতি করতে পারে না, জিন এবং ক্ষতিও করতে পারে না।
এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইছি তার একমাত্র ইবাদত করার জন্য। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম আয়াতের দ্বারা দুনিয়ার সমস্ত গোটা উম্মাদেরকে বানাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমি আপনাদের সম্মুখে যে সালামটা দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 20 লোককে সালাম দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, আমি রাসূল ওয়াদা দিয়ে জানাই দিলাম তার মধ্যে হিংসা বিদ্বেষ থাকার কারণে সালাম দেওয়ার কারণে পরস্পর মিল মহব্বত টুকিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু হাদিসে তারা শুধু এতটুকু বলে না, আজকে আমাদের সমাজে এরকম হয়ে গেল, আমরা সালাম দিতে জানি না, নিজেকে কিছু অহংকার মনে করি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের জন্য এত দয়া মায়া, আমার উম্মত আমি চাই না জাহান্নামে যাক না, সেটা আমি রাসূল চাই না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোমর ধরে ধরে জাহান্নামে যাবে আমার উম্মত, সেটা আমি কখনো চাই না। তাহলে আমার উম্মত কিভাবে যাবে? দুনিয়ার মধ্যে যদি সে ভালো নেক আমল করে তাহলে আমার উম্মত জাহান্নামে যাবে না। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নাকি মসজিদে গমন করতেছিলেন তখন ঘটনা কমে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে অনেক ভয় করতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম আমি মওতকে অনেক ভয় করতাম। ঘটনা কমে হযরত রাদিয়াল্লাহু বলেন, আমি যখন মৃত্যুর ভয়ে তখন আমি স্থিত ভয়ে উঠে পড়তাম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, যখন নাকি আমার মৃত্যুর শরণ আসতো তখন আমি আল্লাহর কথা শুনে বিপদজনক আমার বিপদ মুসিবত দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এমন আছে হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, যখন নাকি আমার মৃত্যুর কথা স্মরণ হতো তখন আমি আল্লাহ তাআলাকে ভয় করতে এবং জাহান্নামের আলোচনা শুনতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন আমি মৃত্যুকে ভয় করতাম তখন জাহান্নামের আলোচনা শুনতাম। জাহান্নামের আলোচনা শুনলে মনে হয়ে যায়, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা আমি হাদিসটা পেশ করেছি, জাহান্নামটা হলো অনেক ভয়ঙ্কর। শুধু তাই নয়, এই হাদিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছি মানব, এবং আমি আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করতে হবে, তার থেকে কোনো স্বাদ গ্রহণ করার কোনো সুযোগ নাই। যেমন দেখা যায় এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনার কেস মামলা বিভিন্ন কিছু হয়ে যায়, আমরা অনেক জায়গায় অনেক পালিয়ে ফিরে অনেক জায়গায় পলায় যায়। হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর জায়গা, কারো কে সুপারিশ করবে না, মা পুতের পরিচয় দিবে না, কারো কে কোনো খাতির চলবে না। ওই হাসরের ময়দানে আমরা যদি দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারি, তাহলে আশা করা যায় পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু সহজ করিয়া দিবেন। শুধু তাই নয়, আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে সকল ঈমানদাররা, খবরদার হুঁশিয়ার, ঈমানদার না হয়ে কবরে যেও না। এই আয়াতের ব্যাখ্যা বহু অসংখ্য উলামায়ে কেরাম শুধু এতটুকু বলেন, আমি বলি না এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা এভাবে হবে না। মুফাসসিরিনে কেরাম বলে দিয়েছেন, তিনটা গুণ থাকতে হবে।
তুমি যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে তুমি যদি পরিপূর্ণভাবে ভয় করতে পারতা, তাহলে মাঝে মধ্যে মুর্শিদা হিসেবে সেজদারি তারা বিপদে পড়ে, বলেন ঠিক কিনা? 2 নম্বর বলা হয়েছে, তুমি যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, তাহলে তুমি কখনো গুনাহ করতে পারতা না। 3 নাম্বার যে কথাটা হলো, তুমি যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, তাহলে আমার আল্লাহ বলেন, মুফাসসিরিন কেরাম বলে দিয়েছেন আয়াতে তাফসীরের ব্যাখ্যা, তাহলে আমি আল্লাহ গোটা সমস্ত উম্মার জন্য আমি আল্লাহ তাআলা নিশ্চয় ওয়াদা দিয়ে বলে দিয়েছি, তারা দুনিয়ার সমস্ত যে স্থান থাকলে চলাফেরা করো না কেন, আমি আল্লাহ তাআলা তার সমস্ত পথ আমি আল্লাহ তাআলা সহজ করিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতে তারা শুধু এতটুকু বলে নাই, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইত্তাকিল্লাহ, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলার ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে দুনিয়ার সকল উম্মাদেরকে আমি রব্বে কাবা জানিয়ে দিতে চাই, তুমি যেখানে চলবা না কেন আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত পথ আমি আল্লাহ সহজ করিয়া দিব। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে এত নামাজ পড়তাম, এত ইবাদত বندگی করতাম, তারপর আল্লাহ দরবারকে নামাজ কবুল হয় কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি এত তাহাজ্জুদ পড়ি, এত আমল করি, এত ইশরাক করি, আল্লাহর দরবারে কবুল হয় কিনা? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘটনা কমে, ইয়া রাসূলুল্লাহ, কেন নামাজ কবুল হয় না? কারণ উদ্দেশ্য হলো, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি আমার এরকম দশা হয়, তাহলে উম্মতের কি রকম হতে পারে। দেখেন, এই ঘটনা দ্বারা বোঝা যায় হযরতে আম্মা জান আয়েশা সাহাবী একজন মহিলা, এত নামাজ পড়তেন, এত ইবাদত বندگی করতেন, করতে করতে তার পা মোবারক ফুলে গেলত। এমন হাদিসে বর্ণনা মধ্যে পাওয়া যায়, নামাজ পড়তে পড়তে 1000 বছর কি করতেন, পাও ফুলে গেতেন, তারপর নামাজ ছাড়ে নাই। আজকে আমরা মুসলমান এরকম হয়ে গেছে, সেই সাহাবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, সে যদি এত নামাজ পড়ে, আমি আপনি কি তার মধ্যে কোনো এর বিন্দু পরিমাণ হতে পারছি না। এই জন্য আমার সকল মুসলমান ভাইয়েরা আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কেন বলে দিয়েছেন হাদিসটা? এই জন্য বলে দিয়েছেন, তাহলে আমাদের এই দুনিয়া বলে যা নেক আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শুধু তাই নয়, আরেক ঘটনার মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি 70,000 ফেরেশতা নিয়ে দুনিয়ার প্রেষণ করবেন পরকালের মধ্যে, ঘটনা করার পরে এইভাবে সুসংবাদ দেওয়া শুরু করবে, কাঁদাকাটি শুরু করবে, এইভাবে এক সাহাবীদেরকে এইভাবে ঘোষণা করবেন, এক সাহাবীদেরকে তাদের পরামর্শ দিবেন, একজনের উপর দায়িত্ব দিবেন। তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 70,000 ফেরেশতা প্রশ্ন করবেন, তাহলে এইভাবে পরামর্শ শুরু করবেন। আমরা দুনিয়ার মধ্যে এরকম পরামর্শ করি, তারা এইভাবে পরামর্শ করবেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার সমস্ত সব কিছু ছেড়ে দেই, পরকালকে স্মরণ করি। পরকালকে যদি স্মরণ করতে পারি, তাহলে আমি রব্বে কাবা ওয়াদা দিয়ে বলে দিতে চাই, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার যে লাইনে চলাফেরা করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত পথ আমি সহজ করিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কায়দার মধ্যে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে দুনিয়াতে হেদায়েত দেব না। না, বিষয়টা এরকম না। এই আয়াতের ব্যাখ্যা বহু অসংখ্য উলামায়ে কেরাম শুধু এতটুকু বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেব না। না, মুফাসসিরিন কেরাম আয়াতে তাফসীরে তারা বুঝাই দিয়েছেন, বান্দা তুমি যদি হেদায়েত পাইতে চাও, তুমি ঘরে বসে পাইবা না,
তুমি আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তাআলা কখন কোনো বান্দাকে ফেরত দিতে পারবো না। আমার বান্দা যদি আমার জন্য তালাশ করে এবং চেষ্টা করে, তারা আহ্বান করে, আদেশ করে এবং আমার কাছে এটাকে সাড়া দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে জানাই দিতে চাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতে তারা দুনিয়ার সমস্ত উম্মাদেরকে আল্লাহ তাআলা এতটুকু বলে নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, একমাত্র ভয় করতে হবে আমার আল্লাহ তাআলাকে। অন্য ওই দুনিয়ার মধ্যে অন্য কাউকে যদি ভয় করো, মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে স্বার্থের জন্য তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে, কিন্তু আসল কাজের জন্য তোমাকে ভয় ভালোবাসবে না। বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তিন ব্যক্তি হলো তোমার দুনিয়ার মধ্যে শত্রু। এক নম্বর হলো ওই বন্ধু, দুনিয়ার মধ্যে অনেক বন্ধু আছে, উর্ফে দিয়ে ভালো তলদা ক্ষতি করে। দুই নম্বর যে বিষয়টা হলো, অনেক বন্ধু আছে তোমাকে উর্ফে দিয়ে ভালো তলদা ক্ষতি করে, তোমাকে বোঝার সুযোগ দেয় না। তিন নম্বর ওই গ্রুপটি হলো তোমার দেখায় এবং নেই তোমার ক্ষতি করে। রাসূল বলেন, এই তোমার বন্ধু নয়, তুমি এই বন্ধু থেকে তুমি সূত্রামি থেকে দূরে থাকো। কারণ হলো, যে বন্ধু তোমার কাজের জন্য আগে আসে, এটা হলো তোমার বন্ধু, ওইটা তোমার বন্ধু না, ওইটা তোমার দুশমন। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনা দ্বারা শুধু এতটুকু বলা যায়, বলা হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গোটা উম্মাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমরা মৃত্যুকে কি করো? বারবার স্বাদ গ্রহণ করো। শুধু তাই নয়, এই আয়াত তাফসীর ব্যাখ্যা অনেক অসংখ্য উলামায়ে কেরাম শুধু এতটুকু বলেন, আমি আল্লাহ তাআলা যদি বান্দা আমাকে ভয় করে আমি তো মৃত্যু স্বাদ গ্রহণ করে না। না, আল্লাহ তাআলা বলে বাংলাদেশ যে কোনো স্থান যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে জানা দিতে চাই, তুমি যেখানে থাকো না কেন তোমার সেখানে তোমার মৃত্যু হবে। বলে ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের সমাজে এরকম দেখা যায়, আমরা মসজিদে অনেক সময় দেখা আল্লাহর নামাজ পড়তে যাই, আল্লাহর হুকুম পালন করতে যাই, মসজিদে যাইয়া দুনিয়াবি কথা বলে, অনার্থক কথা বলে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ বলেন বান্দাকে আমি লানত দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। আপনারা মসজিদে যান আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আপনারা মসজিদে কেন কথা বলেন? ফেরেশতার বদদোয়া দেয়, এগুলি হয় কি? গুনাহ হয়। এই জন্য আমরা এগুলি কি করব? শুধু তাই নয়, এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আমার মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে সমস্ত মা ও বোনেরা আছেন, আপনারা অনেক হয়তো স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, স্বামীর সাথে খারাপ আচরণ করেন। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, যে সমস্ত মহিলারা স্বামীর কথা মেনে নিয়ে চলবে, তার জান্নাতে যে কোনো দরজা থেকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ও মা, ভালো করে শুনে নেন, আমি আমার নিজের চোখে দেখেছি, অনেক মা বোনেরা আছেন, স্বামী অনেক কিছু আইনা দেওয়ার পরে স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, স্বামীকে হয়রানি দেন, পেরেশানি দেন। আল্লাহ রাসূল কি হাদিসটা বলে দিয়েছেন, হাদিসটা আপনাদের অনুসরণ করতে হবে, স্মরণ করতে হবে। আপনি যদি স্বামীর কথা মেনে নিয়ে চলেন, তাহলে আশা করা যায় আপনাকে জান্নাত দান করবেন। আর আপনি যদি স্বামীর কথা না মানেন, তাহলে আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি আমার সুন্নতকে যারা ভালোবাসলো, আমার সাথে কাল কিয়ামতের হাসরের ময়দানে তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এখানে বলা হয়েছে নবীকে অনুসরণ করার জন্য, নবীকে সংবাদ দেওয়া হয়েছে, নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আমাদের উলামায়ে কেরাম শুধু এই হাদিসের ব্যাখ্যা শুধু এতটুকু বলেন, আমার সুন্নতকে মানলে জান্নাত যাবে না। না না না, হাদিসের ব্যাখ্যা বা হবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নবীকে অনুসরণ করবে, নবীকে সংবাদ দেওয়ার জন্য বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ অনুযায়ী দুনিয়াতে নিজের কাজ করতে হবে, অন্য মানুষদেরকে তাবলীগ ওয়ালা কাজ পৌঁছাইতে হবে। এটা হলো মুসলমানের দায়িত্ব। আর আপনি যদি পৌঁছাইতে না পারেন মুসলমান, তাহলে বোঝা গেল আমরা মুখে যে দাবি করি মুসলমান, তো আমাদের মধ্যে কোন ঈমান, আমাদের মধ্যে কি ঈমানের দুর্বলতা। আর আমি যদি রাসূলকে মহব্বত করতে চাই, তাহলে আশা করা যায় আমাদের নবীর একটা সুন্নতে একটা মানুষ যদি এমন একটা কথা বলে, আপনি নবীর বিষয়ে দাওয়াত দিলেন, নবীর সুন্নাত বিষয়ে আপনি দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করলেন, আপনার প্রতি কোনো মানুষ মস্কারি করে, আপনার সাথে যদি কোন দিকে দুর্ব্যবহার করে, তারপরও ইসবিরে আউযুলাইকা আপনি ধৈর্য ধারণ করবেন, তাহলে আশা করা যায় আমার রাসূল বলেন একটা মানুষদেরকে দাওয়াত দেওয়ার কারণে রাসূল তাকে maaf করে দেওয়ার মতো কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমাদের সমাজে এরকম দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাদিসে তারা শুধু এতটুকু বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা গরিবের হক নষ্ট করে, গরিবে কি করে অনেক টাকা পয়সা মাইরে দেয়। আমাদের সমাজে এরকম দেখা যায়, ও ভাই, তুমি যদি গরিবের হক নষ্ট করো, গরিবের চোখের পানি ফালাও, গরিবে হালাল টাকা কামা, গরিবে হালাল টাকা উপার্জন করে, গরিবে হালাল টাকা কষ্ট করে কামাই করে তোমাকে কি করে বিভিন্ন জায়গায় সাংসারিক পারিবারিক কি করে সাংসারিক খরচ করে, আর তুমি 2 টাকার লোভে তুমি ক্ষতি করো এবং তার টাকা মারে দাও, তাহলে আমি রাসূল ওয়াদা দিয়ে জানাই দিলাম, একটা হক করার কারণে পরবর্তী তোমাকে আমি বড় ধরনের রোগ মুসিবত, বড় ধরনের রোগের মধ্যে ফেলাই দিব। আমরা কি সকলে এগুলি করবো না? শুধু তাই নয়, এই জন্য বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি যদি নবীর সুন্নত অনুযায়ী জীবনকে যাপন করতে পারো, তাহলে আশা করা যায় তুমি নবী আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী জীবনকে গঠন করো, তাহলে আমি প্রত্যেকটা কাজের মধ্যে আমি রাসূল তোমার মধ্যে বরকত মই তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আমার নফসকে চিনেছে সে আমার আল্লাহকে চিনেছে। তুমি যদি পরিপূর্ণ আল্লাহ তাআলাকে চিনতে পারো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে গুনার কাজ ছেড়ে দাও, দুনিয়াকে ভুলে যাও, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও, দুনিয়া অনর্থক সবকিছু ছেড়ে দাও, তুমি আল্লাহর ইবাদত শুরু করে দাও, তুমি তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, তাহলে আল্লাহ তাআলা মাঝে মাঝে কেন পেরেশানি দেয়, কেন মুসিবত দেয় জানো নাকি? তুমি মানুষদেরকে হক নষ্ট করার কারণে, মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে অনেক সমস্যা দিয়ে দেয়। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অনেক মা বোনেরা আছেন উমিরতুন নাবিল হিজাব, এখানে বলা হয়েছে আপনাদেরকে পর্দার ব্যাপারে আদেশ করা হয়েছে। আপনার সন্তান যদি আপনি যদি পর্দা করেন, ও মা, আপনার ঘর থেকে নেককার সন্তান হবে। আর আপনি যদি পর্দা না করেন, বেপরদাভাবে চলাফেরা করেন, আপনার সন্তান আশা করা যায় না ভালো সন্তান হবে। আপনার সন্তান ভালো সন্তান কখনো হবে না। কারণ হলো যে ফল 1 নম্বর থাকে আপেল, ওইটা মনে করবেন ভালো নেককার সন্তান হবে, আর যেটা 2 নম্বর, এটা আমাদের ভালো নেককার সন্তান আশা করা যায় না। তাহলে এই আয়াতের দ্বারা শুধু এতটুকু বলা হয় নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফারিকুল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা দুনিয়ার মধ্যে ভালো নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে বলে দিতে চাই, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ভালো কিছু ফল দান করব। আর দুনিয়ার মধ্যে তুমি যদি ভালো কাজ না করতে পারো, তাহলে তোমার জন্য হবে অনর্থ। এই জন্য মুসলমান ভাইরা আমার, জাহান্নামটা অনেক ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি
প্রত্যেক নামাজের পরে সকাল সন্ধ্যায় ব্যবসা করুক আর যেটাই করুক না কেন, সে যদি আয়াতুল কুরসি পাঠ করে সকাল সন্ধ্যায়, তাহলে আমি রাসূল ওয়াদা দিয়ে জানাই দিলাম তার এই দুনিয়ার মধ্যে সমস্ত সব মুসিবত দূর হয়ে যায়। শুধু তাই নয়, আমি রাসূল কি করে জানেন নাকি, আমি রাসূল ওয়াদা দিয়ে জানাই দিলাম আয়াতুল কুরসি পাঠ করার কারণে তার সমস্ত সব কাজের মধ্যে আমি বরকত বাড়িয়ে দেয় এবং দুনিয়ার মধ্যে সমস্ত পেরেশানি আমি মুসিবত থেকে আমি দূর করিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আমার ভাইরা বন্ধুরা অনেক লম্বা আলোচনা আপনাদেরকে সংক্ষেপে শোনায় দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার মধ্যে তুমি আমি যা কিছু দেখতেছি না কেন, এই দুনিয়ার আসমান তুমি যা কিছু দেখতেছ সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে কোনো কিছু থাকবে না। একমাত্র এই দুনিয়ার সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামগণ বলে দিয়েছেন মসজিদ মাদ্রাসা এগুলি থাকবে, অন্য যা কিছু আছে আপনি যদি মাদ্রাসায় সহযোগিতা করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আল্লাহর ওয়াদা কোরআন দিয়ে আল্লাহ গ্যারান্টি দিয়ে দুনিয়ার সকল উম্মাদেরকে রব্বে কাবা জানিয়ে দিতে চান। এই দুনিয়ার মধ্যে আপনি যদি মাদ্রাসায় সহযোগিতা করেন, মাদ্রাসার ছাত্র হলেন, কাল হাসরের ময়দানে সব ধ্বংস, সব যদি আপনি দুনিয়াতে চলে যান, দুনিয়া থেকে মরে যান, ওই ছাত্র দেওয়ার কারণে যখন ছাত্র লেখাপড়া করবে আপনার আমলনামায় আপনি জায়গা দেওয়ার কারণে, সহযোগিতা করার সাহায্য করার কারণে, তাহলে আপনি মরে গেলে আমলনামায় মোট পর্যন্ত নেক আমলনামায় সব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান এখানে হয়েছে, আমরা কি সেটাকে চাই কি চাই না? চাই না সকলে? এই জন্য মুসলমান ভাইয়েরা আমরা দলাদলি সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে আমরা একমত দলমত হয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসি এবং উলামায়ে কেরামদেরকে ভালোবাসি। একটা কথা মনে নেবেন, যারা উলামায়ে কেরামের সাথে শয়তানি করতে চায়, উলামায়ে কেরামের সাথে দুনিয়ার মধ্যে যারা অনর্থ উল্টাপাল্টা কথা বলতে চায়, আমাদের সমাজে এরকম দেখা যায় আমাদের কিছুর মধ্যে মৌলবী আছে, কারি হাফেজের সাথে তুলনা আছে, হাফেজ মৌলানার সাথে এগুলি করে আমাদের দেশটা ফেতনা বানাইছে। আর আল্লাহর কসম করে ওয়াদা দিয়ে বলে দিতে চাই, যারা দুনিয়ার মধ্যে আলেমের সাথে বেয়াদবি করবে, আল্লাহ আপনার মতো কত কত বড় বড় লোকদেরকে আল্লাহ সাইজ করে দিয়ে সারিয়ে দিয়েছে করোনা বাদে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, এই দেশের মধ্যে কোরআন হাদিসের আলোকে কোনো উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কথা বলবে, তার মধ্যে বাধা দিতে চাই। আমরা এই মুসলমানকে জায়গা দিব না, বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে ইবলিস শয়তানের কাছে বাংলাদেশের ইন্ডিয়া বর্ডার হটাই, বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে সকলকে বলে দিতে চাই, আর আমরা যারা ইমানদার, ইমান শক্তওয়ালা, আশা করা যায় কোরআন হাদিসের আলোকে যে উলামায়ে কেরাম কথা বলবে, আমরা আশা করা যায় তার মধ্যে স্লোগান দেব, কারণ এটা হলো মুমিনের দায়িত্ব। আপনি মুমিন হয়ে এক মুসলমান আরেক মুসলমানকে যদি কষ্ট দেয়, আর আপনি যদি বসে থাকেন, আপনি মুমিন না, আপনি মুমিন নামে শয়তান, বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে কথা বলবেন, কোন উলামায়ে কেরাম কোন কথা বানিয়ে বলে না, কারণ যা বলে কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করে। কারণ আমাকে আল্লাহ তাআলা যদি আমার এখানে কথা বলার সুযোগ না দেয়, তাহলে আমি বলতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনি একমাত্র সাহায্য কার কাছে বলে ভাই, আল্লাহ তাআলার কাছে। আমাকে যদি এখানে আল্লাহ তাআলা ক্ষমতা শক্তি কোনো কিছু না দেন, তাহলে আমি এখানে কথা বলতে পারবো না, সেটা দেন কথা বলতে, সেটা ইবাদত। এই জন্য সম্মানিত মুসলমানি কেরাম, আমি আপনাদেরকে সকলকে বলবো, কোরআন সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরাম যারা কথা বলবেন তাদের কথা শ্রবণ করতে হবে। আর আপনি যদি এক কথাই বোঝা যায়, আপনার ইমান যদি শক্ত থাকে, কোরআন হাদিসের আলোকে যদি কথা বলে, তাহলে আপনি বোঝা যাবে ইমান শক্ত। আর আপনি যদি কোরআন হাদিসের আলোকে কথা বলে আপনি যদি দাঁড়িয়ে পড়েন অথবা আপনি মস্কারি করেন, আপনি সমালোচনা করেন, তাহলে বোঝা যাবে আপনি ইমানের মধ্যে ভেজাল আছে, আপনাদের শয়তানের বুদ্ধি রয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য আমি যা কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়া শুনিয়া, শুননেওয়ালাকে বলনেওয়ালাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।